আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এটা আমার প্রথম ব্লগ। অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম যে একটি ব্লগ নিয়ে আসবো। মূলত ব্লগটি হচ্ছে একটি ক্রিকেট ম্যাচ নিয়ে টঙ্গী ইজতেমা মাঠে। আজকে আমি কালকে বিকালে এক বড় ভাই বলছিল তার নাকি আজকে সকালে একটা ম্যাচ আছে, ওটা খেলে দেওয়ার জন্য। তো চলেন আজকে ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত ঘুরে আসি। আজকের ব্লগটি শুরু করলাম ফজরের নামাজ আদায় করে। আলহামদুলিল্লাহ, প্রতিদিন সকালে ফজরের নামাজ পড়ে আমার দিনটি শুরু হয়। এখন আমি ফজরের নামাজ পড়তে যাচ্ছি মসজিদে। এখন সময় ভোর 4:50। আমার বাসা থেকে মসজিদে আসতে সময় লাগে 2 মিনিট। আমি মসজিদে চলে আসছি। ফজর জামাত শুরু হয় 5:10। এসে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করলাম। আমার সমবয়সী সকল বন্ধু এবং ভাইদেরকে বলবো যে ফজরের নামাজটা পড়ে দিনটি শুরু করার জন্য। জামার শেষে হুজুরের সাথে কিছুক্ষণ জিকির করলাম এবং মোনাজাত শেষে এখন আমি বেরিয়ে যাচ্ছি। বাইরের পরিবেশটা বেশ স্বাস্থ্যকর পরিবেশ, আবহাওয়াটা অনেক সুন্দর। ফজরের নামাজ পড়ার পর মনে এবং শরীরে একটা শান্তি অনুভূতি হয়। আপনারা সবাই ফজরের নামাজ পড়ার চেষ্টা করবেন এবং জামাতের সাথে আদায় করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনারা দেখবেন সেই মনে শান্তি এবং অনুভূতি চলে আসবে। আমার বাসার পাশে রেল লাইনের রাস্তা। প্রতিদিন ফজরের নামাজ পড়ার পর আমি রেল লাইনে চলে আসি। এখানে অনেক নীরব থাকে। এই নিরিবিলি পরিবেশে আমি কিছুক্ষণ হাঁটাহাঁটি করি। হাঁটাহাঁটি করার পর কিছু শারীরিক ব্যায়াম করি। আমি জুম করে দেখলাম দূরে একজন মহিলা হাঁটতেছে। সো আমি কিছুক্ষণ এখানে শারীরিক ব্যায়াম করে বাসার দিকে রওনা দিলাম। আজকে আমার টঙ্গী ইজতেমা মাঠে একটা ম্যাচ আছে, ক্রিকেট ম্যাচ। গতকাল শুক্রবার আমি টঙ্গী ইজতেমা মাঠে খেলতে গিয়েছিলাম। ওখানে আমার পারফরমেন্স দেখে আমার বিপক্ষ টিমের এক বড় ভাই সে বলল, তুমি কি আগামীকাল ফ্রি আছো? আমি বললাম, হ্যাঁ ভাই ফ্রি আছি। কেন? সে বললো, আমার একটা ম্যাচ আছে, এটা খেলে দিতে পারবা? আমি বললাম, জি ভাই, সমস্যা নেই, খেলে দিতে পারবো। কয়টা বাজে খেলা? সে নাম্বার নিল, বললো যে আচ্ছা আমি রাত্রে ফোন দিয়ে তোমাকে জানিয়ে দেবো কয়টা বাজে খেলা। সো আমি বাসায় চলে আসছি। বাসায় চলে এসে আমি রেডি হলাম। রেডি হয়ে রওনা দিব এখন। রাত্রে আমাকে ভাই ফোন করছিল, ফোন করে বললো যে রায়হান, কালকে সকাল 7টা বাজে গেল, তুমি 7টার ভিতরে মাঠে থাকবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাই, আমি 7টার ভিতরে মাঠে থাকবো, সমস্যা নেই। তো আমি একবার চিন্তা করছিলাম আমি সাইকেল করে চলে যাব। পরবর্তীতে চিন্তা করে দেখলাম যে সাইকেল দিয়ে গেলে প্রায় আধা ঘন্টা সময় লাগবে এবং আমার একটা অনেক সাইকেল পাইলে একটু পরিশ্রম হয়। সো আমি যদি এখন পরিশ্রমটা করে ফেলি তো আমি তো মেবি অলরাউন্ডার, আমার বল করতে হবে। তো সেখানে তো আমি এনার্জি এখন ক্ষয় করে ফেলেছি ও পারফরমেন্সে ভালো করতে পারবো না। এই চিন্তা ভাবনা করে দেখলাম যে না, অটো দিয়ে যাওয়াটাই বেটার। সো আমি হেঁটে হেঁটে রওনা দিলাম। আপনারা সবাই দোয়া করবেন যেন আমি একটা ভালো পারফরমেন্স করতে পারি, ভালো একটা ম্যাচ উপহার দিতে পারি। ভালো একটা ম্যাচ খেললে অবশ্যই পরবর্তীতে আমি আরও ম্যাচ খেলার অফার পাবো। এখানে তেমন বেশি লোক আমাকে চিনে না, শুধু আমি তো ভালো খেলতে পারি, অবশ্যই আরও মানুষ আমাকে চিনবে, খেলার জন্য অফার করবে। তাই আপনারা সবাই দোয়া করবেন যেন আমি একটা ভালো পারফরমেন্স করতে পারি। আশা করি ভালো একটা ম্যাচ উপহার দিতে পারবো। তো অবশেষে দেখলাম হাতে হাতে আমি মেন রোডের কাছে চলে আসছি। এই যে আপনারা দেখতেছেন মেন রোডটা, এটা হচ্ছে গিয়া টঙ্গী এবং সিলেট মহাসড়ক বলে। এটা অনেক ব্যস্ত একটা রাস্তা। এখানে 24 ঘন্টায় গাড়ি চলাচল করে। এই রাস্তা দিয়ে চট্টগ্রাম বন্দর অনেক মালামাল নিয়ে যায়। আমদানি এবং রপ্তানি করে সকল মালামাল এই দিক দিয়ে প্রায় ম্যাক্সিমাম দিক দিয়ে চলাচল করে। এখান থেকে গাড়ি নিতে হবে, গাড়ি নিয়ে টঙ্গী যেতে হবে আমার। এখান থেকে টঙ্গীর ভাড়া 20 টাকা, অনেক সময় 30 টাকাও রাখে। মিরাবাজার থেকে 20 টাকা ভাড়া, এখান থেকে 30 টাকা রাখে। এখান থেকে গোটা সরাসরি টঙ্গী স্টেশন রোডে গিয়ে নামলে 20 টাকা দিলে আর অনেক ড্রাইভার আছে, কথা বলে না। সো কিছুক্ষণ দাঁড়ায় থাকার পরে একটা অটো আসলে, অটোতে উঠে গেলাম। এখান থেকে টঙ্গী স্টেশন রোড যাইতে অটো দিয়ে মেবি 20 থেকে 30 মিনিট সময় লাগে জাম না থাকলে। সো এখন সময় বাজে 6:30। তো 7টার আগে পৌঁছে যাবো ইনশাল্লাহ। এই হচ্ছে মিরাবাজার চৌরাস্তা ফ্লাইওভার। এখানে ফ্লাইওভারের নিচে রাস্তাটা খুবই বাজে। এখন আমার অনার্স ফার্স্ট ইয়ারের পরীক্ষা চলতেছে।
লাস্ট 3 তারিখে পরীক্ষা দিয়েছি, এখন মাঝখানে 3 দিনের গ্যাপ আছে, সামনের পরীক্ষা হবে 7 তারিখ। আমি একজন ক্রিকেট লাভার, আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি। সো ক্রিকেট খেলার সুযোগ পাইলে আমি কখনো হাতছাড়া করি না। আমি প্রায় শুক্রবারে আসা যাওয়া 40 টাকা গাড়ি ভাড়া দিয়ে টঙ্গী ইস্তেমা মাঠে একা একা খেলতে যাই। আসা যাওয়া 40 টাকা গাড়ি ভাড়া লাগে। সো আমি চিন্তা করে দেখলাম যে আমার এখান থেকে যে বেতন পাই অনেক টাকা খরচ হয়ে যায়। সো আমি একটা সাইকেল কিনে নিই, তাহলে আমার আমার অফিস যাইতে সুবিধা হবে এবং কলেজে যাইতে পারবো। তো আমি এই জন্যই খেলার জন্য এবং কলেজে যাওয়ার জন্য, অফিস যাওয়ার জন্য আমি একটা সাইকেল কিনি। তো সাইকেল কিনে আমি অফ ডেতে টঙ্গী ইস্তেমা মাঠে খেলতে আসি। সাইকেল দিয়ে আমার আসতে সময় লাগে 30 থেকে 40 মিনিট, এর বেশি সময় লাগে না। রাস্তায় জ্যাম থাকে না, জ্যাম থাকলেও তো সাইকেল দিয়ে চাপা দিয়ে চলে আসতে পারি। আমি বর্তমানে টঙ্গী সরকারি কলেজে অনার্স ফার্স্ট ইয়ারে ম্যানেজমেন্ট বিভাগে অধ্যয়নরত রয়েছি। গত 24 তারিখ থেকে আমাদের ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে ফার্স্ট সেমিস্টারের। তো সারা বছর কোনো পড়ালেখা করি নাই, চাকরির পিছনে ধরেছি, চাকরি করছি, এত প্যারানি নাই। এখন সে পরীক্ষার জন্য 2 মাস আগে চাকরি ছেড়ে দিয়েছি, চাকরি ছেড়ে দিয়ে সম্পূর্ণ পড়ালেখায় মনোযোগ দিয়েছি। 2 মাসে আর কি করতে পারবো, সারা বছরে পড়ালেখাকে আবার দিতে পারবো। দেখা যাক কী হয়। পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, অ্যাকাউন্টিংটা একটু মোটামুটি খারাপ হয়েছে, আর বাকি সবগুলো আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। দোয়া করবেন যেন পরীক্ষায় পাস করতে পারি, যেন রিটেক দেওয়া না লাগে। রাস্তার দুপাশে দেওয়ালে যেদিকে তাকাবেন দেখবেন যে শুধু পোস্টার আর পোস্টার। 5ই আগস্টের আগে ছিল সব আওয়ামী লীগের পোস্টার, এবং 5ই আগস্টের পরে সব হচ্ছে বিএনপির ব্যানার পোস্টার। আমি মন থেকে চাই আগামী বাংলাদেশে জামাত ক্ষমতায় আসুক, একটি ইসলামিক রাষ্ট্র গঠন করুক, ইসলামিক শরীয়ত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হোক। তাহলে আমাদের দেশের দুর্নীতি সব কমে যাবে। চাঁদাবাজি, লুটপাট, অন্যায়, রাহাজানি, ধর্ষণ এগুলো অনেক কমে যাবে ইনশাল্লাহ। তো দেখতে দেখতে আমি চলে আসি টঙ্গী স্টেশন রোডের প্রায় কাছাকাছি। এখন আমি ফ্লাইওভারের উপরে আছি। এটা টঙ্গী রেল স্টেশনের রেল গেটের উপর দিয়ে ফ্লাইওভারটা, ওই যে স্টেশন দেখা যাচ্ছে। টঙ্গী স্টেশন রোডে আমি চলে আসছি। এখানে আসতে প্রায় 25 মিনিট সময় লাগছে। সকাল তো, তাই একটু তাড়াতাড়ি চলে আসছি। রাস্তাঘাট একদম ক্লিয়ার, কোনো জ্যাম নাই। এই স্টেশন রোডটা অনেক ভয়ানক একটা এরিয়া। এই এলাকায় সবসময় ছিনতাইকারীরা উৎপাতে থাকে, কখন কাকে মুরগি বানাবে, কখন তা কাঠ থেকে ছিনতাই করে সব কিছু লুটে নিয়ে যাবে। এখানে প্রায় এরকম অহরহ ঘটনা ঘটে। কিছুদিন আগে এই যে আমার সামনে ঠিক এই বরাবর একজন যুবককে কেটে টুকরো টুকরো করে একটা শপিং ব্যাগে ফেলে চলে গিয়েছিল। এটা সারা বাংলাদেশে ভাইরাল। সব বিষয়টা আপনারা সবাই জানেন, এই এরিয়াটা কতটা ভয়ানক। সো আমি এখানে খুবই সাবধানে চলাফেরা করি। আলহামদুলিল্লাহ দিলে আজ পর্যন্ত কোনো বিপদে পড়ি নাই, কোনো চিন্তাই করি না। আপনারা প্রথমবার এখানে আসলে খুবই সাবধানে চলাফেরা করবেন। তো সকালে আমি নাস্তা করি নাই, তাই একটা হোটেলে ঢুকলাম। সকালে নাস্তাটা এখান থেকে করব। সকালে নাস্তা করার পর আমি এখান থেকে মাঠে যাব। এখান থেকে মাঠে যেতে বেশিক্ষণ সময় লাগে না, এখান থেকে 10 মিনিট হাঁটলেই মাঠে চলে যেতে পারবো। তো একবারে ভোরবেলা, এখন ভোর 6:50 বাজে। সো এখন মাত্র দোকান খুলতেছে, রুটি এখনও বানাই নাই, তাওয়া গরম করতেছে। সো আমি এখন কিছুক্ষণ ওয়েট করলাম, প্রায় এখানে 10 মিনিটের মতো অপেক্ষা করতে হয়েছে আমার। 10 মিনিট অপেক্ষা করার পর 2টা রুটি এবং একটা ভাজি নিলাম। 7টা বাজার এখনও 5 মিনিট সময় বাকি আছে। আমি এখন মাঠে পৌঁছাই নাই। তো খুব তাড়াতাড়ি নাস্তাটা করলাম। নাস্তাটা করার পর আমি এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। সো এখান থেকে মাঠে যাইতে আমাকে 10 মিনিট সময় লাগবে। 10 মিনিট এখন আমাকে হাঁটতে হবে। 10 মিনিট হাঁটার পর আমি এখান দিয়ে যাওয়ার সময় এখানে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের মাঠ পড়ে, স্টেডিয়াম পড়ে। তো এটাই হচ্ছে বাংলাদেশ আর্চারি স্টেডিয়াম। আর্চারি স্টেডিয়ামের পরে হচ্ছে বাটা শোরুম। এখানে হচ্ছে বাটার কারখানা, পিছনে সামনে 2টা বিশাল বড় বড় বাটা শোরুম। বাটা শোরুমের পরে হচ্ছে ইস্তেমা মাঠের মূল গেট। তো গেটের সামনে দিকে যে ইসমাইল ভাই দাঁড়িয়ে আছে, তার সাথে দেখা হলো। তাকে জিজ্ঞেস করলাম, ভাই কেমন আছেন? সে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমি বললাম, জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সে আমাকে বললো যে, ভাই তোমার সাইকেল নিয়ে আসো নাই? আমি বললাম, না ভাই সাইকেল নিয়ে আসি নাই, ওটা দিয়ে চলে আসছে। এখন সময় সকাল 7:10 বাজে। এখনই যে পরিমাণে রোদের জন্য তাকানো যাচ্ছে না, অনেক গরম। 8টা-9টার দিকে তাপমাত্রা হয়তো আরও বাড়বে। সো মাঠে চলে আসলাম। মাঠে এসে দেখি অনেকেই খেলতেছে।
সেখানে ভোর 6টা থেকে মাঠ দখল করে অনেকেই খেলতে আসে, টুর্নামেন্ট খেলে, প্রচণ্ড লোক থাকে সবসময়। গতকাল শুক্রবারে টঙ্গী সুপার কাপের টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ সেখানে অনুষ্ঠিত হয়েছিল। সেখানে একটা সুন্দর আয়োজন করা হয়েছিল, বাইরে দর্শকরা যদি ক্যাচ নেয় তার জন্য একটা স্প্রাইট পুরস্কার। তো সেখানে আমিও একটা পুরস্কার পেয়েছিলাম বাইরে থেকে ক্যাচ নিয়ে। সবাইকে দেখলাম ব্যাট নিয়ে প্র্যাকটিস করতেছে, হাত ঝালাঝালি করতেছে। তো আমি বললাম যাও আমাকে ব্যাটটা দাও, একজনকে বললাম যে ভিডিও করো। সে ভাই বললো যে ভাই ছক্কা হবে। তো আমি বললাম যে ওকে। আমি প্রথম বল টাচ বল ভাই একটা বিশাল ছক্কা হাঁকালাম। অবশেষে ম্যাচটি শুরু হলো। আমরা টস জিতে ব্যাটিংয়ে নামলাম। 12 ওভারে খেলা। প্রথম ওভার থেকে আসলো 9 রান, দ্বিতীয় ওভার থেকে আসলো 11 রান, দুই ওভার ছিল 22 রান। তারপর একটি উইকেট হারাই। উইকেট হারার পর তৃতীয় ব্যাটসম্যান নামে, সে নেমে মনে করেন যে ভালো ব্যাটিং করা শুরু করে দেয়। 4 ছক্কা ফুল জুড়ি শুরু করে। ওয়েদারটাও অনেক সুন্দর, দেখেন ক্যামেরা কত সুন্দর একটা ভিউ আসছে মাঠের। আকাশে সাদা মেঘ, নীল আকাশ, নিচে সবুজ ঘাস, অনেক সুন্দর একটা পরিবেশ ছিল আজকে। তৃতীয় জুটিতে আমরা 8 ওভারে সংরক্ষণ করি 100 রান। 3 নম্বর পজিশনে যেই ভাই ব্যাট করতে নেমেছে সে দুর্দান্ত একটি ইনিংস খেলেছে। সে 30 বল থেকে 70 রানের একটা ইনিংস খেলছে। তো তার পাশে যে নন স্ট্রাইকের একজন ছিল, সে থাকা অবস্থায় প্রতি ওভারে লাস্টের বল খালি সিঙ্গেল নিয়ে দিয়েছে, আর প্রতি ওভারে সে 4 ছক্কা মেরেছে। 12 ওভার শেষ, আমাদের সংগ্রহ 145 রান 3 উইকেটের বিনিময়ে। সো আমি আর ব্যাটিংয়ে নামতে পারি নাই। তো বোলিংয়ে শুরুর প্রথম ওভারে আমাকে দেওয়া হয়। আমি প্রথম ওভারে দিয়েছি মাত্র 8 রান। এই ম্যাচে আমি শুধু বোলিংয়ের সুযোগ পাই, 3 ওভার করতে পেরেছি। 3 ওভারে 18 রান দিয়ে 2 উইকেট পেয়েছি। আলহামদুলিল্লাহ একটা ভালো পারফরমেন্স করতে পেরেছি। সো আমরা 21 রানে একটি বিশাল জয় পাই অবশেষে। খেলা শেষে ভাই আমাকে নাস্তা করে এবং গাড়ি ভাড়ার জন্য কিছু টাকা দেয়। সো আমি সেই টাকা নিয়ে আমি আবার চলে আসি টঙ্গী স্টেশন রোডে। সেখান থেকে অটো নিয়ে আমি আবার বাসায় রওনা দিই। এটা আমার প্রথম ব্লগ। আপনারা সবাই বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করবেন, এতে আমি অনুপ্রাণিত হব এবং আরও ভালো ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সবাই এটা বেশি বেশি শেয়ার করেন। সো আজকে ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন।